ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। মাসটি হচ্ছে এপ্রিল 2025, রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এপ্রিল 2025-এ অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, প্রেম, বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। যেটুকু করব নিখুঁতভাবে করব, ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক এপ্রিল 2025-এর উপরে গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপরেই বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এ মাসের গাইডলাইন। ঠিক এর পরেই চলে আসছি কর্কট রাশি বা কর্কট লগ্নটি। রাশিচক্রের চতুর্থতম রাশি। এই রাশির অধিপতি গ্রহ চন্দ্র। এই রাশিতে বৃহস্পতি তুঙ্গস্থ হয়, মঙ্গল এই রাশিতে নিচস্থ হয়, রবি এই রাশির ক্ষেত্রে মিত্রকারক গ্রহ এবং এই রাশিটি চর রাশি এবং জলরাশি। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, এই যে ছকটি প্রস্তুত করেছি এটি 1 এপ্রিল 2025-এর উপর। গ্রহ সন্নিবেশ ঠিক এইরূপ। দেখুন, বৃহস্পতি বৃষরাশিতে রোহিণী নক্ষত্রে অবস্থান করছে। 10 এপ্রিল মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে। মঙ্গল অবস্থান করছে পুনর্বসু নক্ষত্রে। 3 এপ্রিল কর্কট রাশিতে প্রবেশ করবে এবং কর্কট রাশিতেই পুনর্বসু নক্ষত্রে অবস্থান করবে এবং 12 এপ্রিল পুষ্যা নক্ষত্রে প্রবেশ করবে। কেতু অবস্থান করছে উত্তর ফাল্গুনী নক্ষত্রে কন্যা রাশিতে। এখানে রবি, বুধ, শুক্র, শনি এবং রাহু ঠিক আপনাদের রাশি সাপেক্ষে নবমভাবে অবস্থান করছে এবং রাহু বৃহস্পতির নক্ষত্রে রয়েছে, শনিও বৃহস্পতির নক্ষত্রে রয়েছে, রবি রেবতী নক্ষত্রে রয়েছে। ঠিক 14 এপ্রিল মেষ রাশিতে প্রবেশ করবে, অশ্বিনী নক্ষত্রে অবস্থান করবে এবং 28 এপ্রিল ভরণী নক্ষত্রে ওই জায়গায় প্রবেশ করবে। বুধ বক্রতার মাধ্যমে অবস্থান করছে এবং 8 এপ্রিল বক্রতা ত্যাগ করবে। বক্রতা ত্যাগ করার পরেই উত্তর ভাদ্রপদ নক্ষত্রেই রয়েছে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রেই বক্রতা ত্যাগ করবে এবং ঠিক 28 এপ্রিল বুধ রেবতী নক্ষত্রে নিজের নক্ষত্রে প্রবেশ করবে। শুক্র অবস্থান করছে ঠিক মীন রাশিতে বক্রতার মাধ্যমে 14 এপ্রিল বক্রতা ত্যাগ করে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবে এবং 26 এপ্রিল উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। এই হলো এই মাসে গ্রহের সন্নিবেশ ঠিক এইরূপ। যেহেতু আমি কর্কট রাশি বা কর্কট লগ্নের নিয়ে আজকে আলোচনা করতে চলেছি এবং কর্কট রাশিটি চর রাশি এবং জলরাশি এবং এই রাশিতেই কিন্তু 3 তারিখ থেকে মঙ্গল কিন্তু অবস্থান করছে। রাশি ভাব তাহলে দুর্বল না সবল সেটা আগে প্রথম আমি আলোচনা করে নেব। যদি সবল থাকলে সবল ফল পাবো, দুর্বল থাকলে দুর্বল ফল পাবো। যেহেতু মঙ্গল এই রাশির ক্ষেত্রে শুভকারক গ্রহ, যেহেতু পঞ্চমপতি এবং কর্মপতি, পঞ্চমপতি হওয়ার কারণে শুভ, কিন্তু যেহেতু রাশিভাবে অবস্থান করছে এই রাশিভাবে মঙ্গল কিন্তু দুর্বল এবং নিচস্থ। কারণ অগ্নিকারক গ্রহ যদি জলরাশিতে বসা মানে বাষ্পায়িত হবে, সেই কারণে এই জায়গায় কিন্তু দুর্বল থাকছে এবং এই গৃহটির উপরে কর্কট রাশির উপরে নবমভাবে যে গ্রহগুলি বসে রয়েছে, এতগুলো গ্রহর সংযোগে রাহু অবস্থান করছে। রাহুর দৃষ্টি কিন্তু ঠিক এই জায়গার উপরে পড়ছে এবং এক নবম ভাবের সঙ্গে কানেক্টেড করছে, যা এখানে যদি মঙ্গল অশুভ ফল প্রদান করে, ঠিক নবম ভাবে সব গ্রহগুলোই কিন্তু শুভ ফল কিছু না কিছু প্রদান করে থাকে যদি জন্মছকে আপনাদের গ্রহগুলি যদি শুভ থাকলে। এবং শুক্র কিন্তু নবম স্থানে শুভফল গোচরে শুভফল কিন্তু প্রদান করে থাকে এবং নবমভাবে এতগুলো গ্রহের সংযোগে এই জায়গার উপরে আপনাদের রাশির উপরে দৃষ্টি পড়ছে রাহুর থ্রুতে। সেখানে যদি নবম ভাব আপনাদের পজিটিভ রেজাল্ট দেয়, যেটা ভাগ্যভাব বা পিতৃভাব, সেই কারণে এখানে আপনারা টোটাল মধ্যম ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু পাবেনই। কারণ যদি এখানে মঙ্গল আপনাদের ক্ষেত্রে এখানে নিচস্থ থাকলো
এবং ওখান থেকে যে গ্রহগুলো দৃষ্টি দিচ্ছে মাঝারি শুভাশুভ মধ্যম ফল আপনারা কিন্তু আশা করতে পারেন এই মাসের ক্ষেত্রে। এবং এই রাশিতেই 3টে নক্ষত্রের মাধ্যমে জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছে। পুনর্বসু নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন, পুনর্বসু নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু বৃহস্পতি। সেই বৃহস্পতি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে একাদশ স্থানে অবস্থান করছে, অর্থাৎ লাভ স্থানে রয়েছে। যেহেতু লাভ স্থানে থাকার জন্য আপনাদের যারা পুনর্বসু নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন এই মাসের ক্ষেত্রে মধ্যমের থেকে অতি উত্তম ফল পাবেন, হয়তো 60 থেকে 70% ফল পাওয়ার সম্ভাবনা এনে দিতে পারে। যারা পুষ্যা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের অধিপতি গ্রহ কিন্তু শনি, সেই শনিও কিন্তু অবস্থান করছে নবম স্থানে। নবম স্থানে শনি যেটা অবস্থান করছে, শনির সঙ্গে যেহেতু শুক্র এবং রবি যুক্ত আছে নবম স্থানে, এখানে কিন্তু শনির সঙ্গে যদি রবি এবং শুক্র যদি যুক্ত থাকে সাধারণত এরা রক্ষণশীল হয় এবং বুদ্ধি ভালো হয়। এবং শনি রবি এবং শুক্র এবং বৃহস্পতিরও দ্বারা যুক্ত হয়েছে, কারণ শনি বৃহস্পতির নক্ষত্রেই রয়েছে। তাহলে এই জায়গায় জাতক জাতিকারা নিজের ভাগ্য কিন্তু নিজেই সৃষ্টি করবে এবং অর্থ এবং প্রতিষ্ঠা কিন্তু এনে দেয়। তাহলে যারা পুষ্যা নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন মাঝারির উপরে ফল পাওয়ার সম্ভাবনা এনে দেবে। এখানে যেহেতু অশ্লেষা নক্ষত্রে জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন, অশ্লেষা নক্ষত্রের অধিপতি গ্রহ বুধ, সেই বুধও কিন্তু এই জায়গায় নবম স্থানে কিন্তু অবস্থান করছে আপনাদের ক্ষেত্রে দ্বাদশপতি এবং তৃতীয়পতি। সেই কারণে যারা বুধ এখানে যেহেতু রবির সঙ্গে যুক্ত রয়েছে, শুক্রের সঙ্গে যেহেতু যুক্ত রয়েছে এই বুধ, সেই কারণে এই জায়গায় মাঝারি ফল অতি অবশ্যই পাবেন, মাঝারি থেকে একটু ভালো ফল পাওয়ার সম্ভাবনা আপনাদের মধ্যে রয়েছে। তাহলে যেটা মোটামুটি যদি এখানে রাশিভাব যেটা বলছে মধ্যম ফল, কিন্তু নক্ষত্রের মাধ্যমে কিছুটা পজিটিভ ফল, যাদের যদি গ্রহগুলি যদি শুভ স্থানে জন্ম মুহূর্তকালীন থাকে তাহলে শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেবে। এইবার চলে যাচ্ছি দ্বিতীয় ভাব। দ্বিতীয় ভাব থেকে অর্থের বিচার করা হয়, মানে আর্থিক জায়গাটা কিন্তু দ্বিতীয় ভাব হচ্ছে সিংহ রাশি, এর অধিপতি গ্রহ রবি। রবি কিন্তু গোচরেই কিন্তু আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে নবম স্থানে গোচরে গেছে। নবম স্থানে রবি কিন্তু সাধারণত যেটা নিয়ে আসে ভাগ্যশীল করে, এটা যেহেতু ভাগ্যশীল করে এবং উচ্চ পদ বা প্রতিষ্ঠা কিন্তু এনে দেয়। এবং অর্থনৈতিক জায়গাটা যেহেতু নবমভাবে এতগুলো গ্রহের সংযোগ, এবার কারো কোনো গ্রহ তো খারাপ নয়, যার জন্ম মুহূর্তকালীন যে গ্রহটি ব্যক্তিগত জন্ম ছকে যদি অশুভ অবস্থায় বা পীড়িত অবস্থায় এবং অশুভ নক্ষত্রে বা অশুভ গ্রহের সংযোগে যদি যুক্ত হয়ে থাকে তাহলে সেই গ্রহটি কিন্তু অশুভ হয়। দশা, অন্তর্দশা এবং গোচর ফল অনুযায়ী সে তখন ফলগুলো পেতে থাকে। এবং শুভ থাকলে সেই শুভ ভাব দিয়ে গেলে সে শুভ ফল প্রদান করে থাকে। এখানে রবি যেটা বলছে অর্থপতি, যেটা বলছে নবম স্থানে শুভ ফল প্রদান করে। 14 এপ্রিল কিন্তু কর্মস্থানে যাবে, যেটা এখানে তুঙ্গস্থ স্থান রবির ক্ষেত্রে। সেই কারণে এখানে আপনারা টোটাল আপনারা ধরে নিতে পারেন মধ্যমের উপরেই কিছুটা অর্থনৈতিক জায়গাটা আপনারা এই মাসের ক্ষেত্রে সাপোর্ট কিন্তু পাবেন। কারণ রবি নবমভাবে এবং পিতৃকারক গ্রহ পিতৃভাব দিয়ে গোচরে যখন পাস করছে এবং রবির সঙ্গে শনি এবং শুক্র যুক্ত থাকলে একাদশপতি যুক্ত হয়ে এখানে বসে রয়েছে লাভপতি, তাহলে এখানে অর্থের জায়গাটা মধ্যমের কাছাকাছি বা মধ্যমের থেকে উপরে ফল পাওয়ার সম্ভাবনা এই মাসের ক্ষেত্রে আপনাদের এনে দেবে। এবং দ্বিতীয় ভাবেরও অধিপতি অর্থাৎ পারিবারিক জীবন দ্বিতীয় এবং চতুর্থ ভাব থেকে নির্দেশক। দ্বিতীয় ভাব যেটা বলছে এখানে দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ যেহেতু রবি এখানে বুধের নক্ষত্রে রয়েছে, তাহলে বুধ এখানে আপনাদের ক্ষেত্রে তৃতীয় এবং দ্বাদশপতি, ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে হয়তো মাঝে মধ্যে যেহেতু দ্বাদশ ভাব যুক্ত রয়েছে হয়তো মনোমালিন্য এগুলো দিতে পারে, নাহলে পরিবারের সদস্যদের সঙ্গে মিলমিশ এটা কিন্তু থাকবেই, এই কথাই কিন্তু বলছে। এবং মধ্যম পারিবারিক জীবন যাবে বা মাঝামাঝি যাবে এই কথাই বলছে। এবং
চতুর্থ ভাব হচ্ছে গৃহের জায়গা, পরিবারের জায়গা। চতুর্থ ভাবে কিন্তু এখানে মঙ্গল যেহেতু বসে রয়েছে, মঙ্গল এই চতুর্থ ভাবের উপর দৃষ্টি দিচ্ছে, তাহলে চতুর্থ ভাবের অধিপতি গ্রহ কিন্তু নবম স্থানে রয়েছে এবং লাভপতি, সেও কিন্তু সুখের জায়গাটা আনবে বলছে। কারণ সুখপতি গ্রহ নিজে শুক্র তুঙ্গস্থ অবস্থায় নবম স্থানে শুভ ফল প্রদান করে। এতগুলো গ্রহের সংযোগ রয়েছে, কেউ যদি অশুভ থাকলে হয়তো একটু এলোমেলো করতে পারে, নাহলে লাভপতি গ্রহ, তাহলে পজিটিভ রেজাল্ট বা মধ্যমের উপরে পারিবারিক জীবন কাটবে, এই কথাই বলছে। ভাই বোন এমনিতে তৃতীয় ভাব নিয়ে আমি আলোচনা করেছি। তৃতীয় ভাবের অধিপতিগণ নবম ভাবে থাকলেও দ্বাদশ ভাবের সঙ্গে কানেক্টেড করছে, যেহেতু ভাই বোনের সঙ্গে হয়তো ছোট ভাই বোন পাড়া প্রতিবেশীর সঙ্গে মাঝে মধ্যে একটুখানি মতের মিল মনের মিল না দিতে পারে, তবে বড় ঝঞ্ঝট ঝামেলা কিছু হওয়ার সম্ভাবনা নেই, এই কথাই বলছে। যদি জন্মছকে বুধ আপনাদের জ্ঞাতিকারক গ্রহ এবং বুধ যদি শুভ থাকলে অতি অবশ্যই ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে শুভ ফল বা এই জায়গাটা কিন্তু এনে দেবে। এইবার শিক্ষা জায়গায় চলে যায়। চতুর্থ ভাব হচ্ছে প্রাইমারি শিক্ষা, পঞ্চম এবং নবম ভাব হচ্ছে উচ্চশিক্ষা। এখানে শিক্ষার ক্ষেত্রে যেহেতু চতুর্থ ভাবে যেহেতু মঙ্গলের দৃষ্টি থাকছে, চতুর্থ ভাবে যেহেতু এই জায়গায় মঙ্গল 3 এপ্রিল নামছে, চতুর্থ ভাবে দৃষ্টি দিচ্ছে, তাহলে মঙ্গল যেটা এডুকেশন কেরিয়ারের জায়গাটাতে একটু হ্যাম্পারিং নিয়ে আসার চেষ্টা কিন্তু করবেই। কারণ সাধারণত মঙ্গল রাশিভাব বা লগ্নভাবে থাকলে রক্তচাপ বৃদ্ধি ঘটাবেই, ক্রোধ বৃদ্ধি ঘটাবেই এবং কাজকর্মে বাধা বিঘ্ন কিন্তু আনবেই এবং দাম্পত্য কলহ এই জায়গাগুলো কিন্তু নিয়ে আসে এবং ঝোঁকের মাথায় কাজ এবং পরিবারে একটা অশান্তির সৃষ্টি করে, হঠাৎ কোনো দুর্ঘটনার মধ্যে পড়ে যেতে পারে। কারণ লগ্ন বা রাশিতে সাধারণত মঙ্গল গোচরে প্রবেশ করলে ঠিক সেই মতো শুভ ফল প্রদান করতে পারে না, অশুভ ফলই প্রদান করে। যদি জন্মছকে যদি ব্যক্তিগত জন্মছকে যদি অশুভ থাকে, এই জায়গায় গেলে তাদের ক্ষেত্রে কিন্তু অনেকের ক্ষেত্রে দুর্ঘটনা এনে দিতে পারে বা পারিবারিক জীবনে এমন একটা অশান্তির সৃষ্টি হলো, সেই কারণে নানান সমস্যার সৃষ্টি করতে পারে। সেই গ্রহটি চতুর্থভাবে দৃষ্টি দিচ্ছে, তাহলে এডুকেশন বা সুখের জায়গা কিছুটা হলেও হানি করবে এবং তার সঙ্গে সঙ্গে কি করবে, যে যারা এডুকেশন করতে বসবে তাদের মনটাকে ডাইভার্ট করে দেবে, মনটাকে চঞ্চল করে দেবে এবং মনের মধ্যে নানা রকম অশান্তি বা চিন্তাভাবনাগুলো নিয়ে আসার কারণে সেই মনটা বসাতে না পারা। কারণ পঞ্চম ভাবেরও অধিপতি গ্রহই কিন্তু সেই মঙ্গল, তাহলে মঙ্গল এই মাসের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে দুর্বল, সেই কারণে মন মানসিকতার জায়গাটা যে সেই মতো ভালো থাকবে সেটাও কিন্তু বলছে না। এবং চতুর্থ ভাব যেটা বলছে মঙ্গল যেটা দেখতে চাইছে সেটা পতনের দিকে নিয়ে যেতে চাইছে, কিন্তু যেহেতু চতুর্থ ভাবের অধিপতি গ্রহ সুখপতি গ্রহ যেহেতু নবম স্থানে এবং লাভপতি গ্রহ নিজে শুক্র, এবং শুক্র যে গ্রহগুলোর সঙ্গে সংযোগে বসে রয়েছে তারা কিন্তু যদি এই জায়গায় গোচরে কিন্তু শুভ ফল প্রদান করার কথা। যার ব্যক্তিগত জন্মছকে যদি অশুভ থাকলে তাহলে কিন্তু অশুভ ফল সে পেতে বাধ্য। তবে এডুকেশনের উচ্চ শিক্ষাই বলুন বা প্রাইমারি সেক্টরাই বলুন, এখানে উত্থান কিন্তু শুক্র রাশিপতি হিসেবে, মানে রাশি বলছি রাশি ভাব হিসেবে, চতুর্থ ভাবের অধিপতি গ্রহ হিসেবে কিন্তু দিতে চাইছে এবং উত্থান উনি আনবেন, পতনটা উনি নামাবেন। তাই চতুর্থ ভাব যেটা এডুকেশনের জায়গা উত্থান পতনের মধ্য দিয়ে এই মাসটা কাটবে, এই কথাই কিন্তু বলছে। এবং এইটাই হচ্ছে সুখ শান্তির জায়গা এবং মায়ের কোল, এডুকেশন, গৃহ, যানবাহন ইত্যাদি ইত্যাদি। তাহলে মঙ্গলের দৃষ্টি পড়া, মঙ্গল এই জায়গায় বসে সপ্তম এবং অষ্টম ভাবের সঙ্গে যুক্ত হয়েছে, সেই কারণে এবং সেই কারণে আপনারা রাস্তাঘাট যাবতীয় দিক দিয়ে কিন্তু সাবধানতা অবলম্বন এবং বাড়ি বা গৃহে পরিজনদের সঙ্গে একটুখানি ঝঞ্ঝট ঝামেলা মঙ্গল আনতে পারে। মঙ্গল যদি অশুভ যদি জন্মছকে থাকলে এই জায়গাগুলো দিতে পারে এবং সুখের জায়গা শুক্র যদি পজিটিভ থাকে শুক্র কিন্তু ভালো জায়গাটা কিন্তু এনে দেবে। কারণ শুক্র এই ভাগ্যের জায়গায় বসলে অর্থ এবং ভাগ্য বিষয়ে শুভ ফল দেয় যদি পীড়িত যদি না থাকে জন্মছকে। এবং শনি, রাহু এবং রবির যোগে সৌভাগ্য অতি অবশ্যই বা সৌভাগ্যশালী কিন্তু করে থাকে। রবি এখানে থাকছেই এবং রাহুও কিন্তু এখানে থাকছে। 14 এপ্রিল রবি বেরিয়ে গেল,
রাহু এবং শনি এরা একই ক্যাটাগরি প্ল্যানেট, সেই কারণে অতি অবশ্যই শুক্র কিন্তু আপনাদের ক্ষেত্রে যাদের জন্মছকে শুভ থাকলে এই সময় অতি শুভ ফল এনে দিতে পারে। এডুকেশনের জায়গায় উত্থান পতনের মধ্যে উত্থানের জায়গাটা ভাইব্রেশনটা বেশিই থাকছে। পঞ্চম ভাব হচ্ছে মন মানসিকতা, প্রেম প্রীতি ভালোবাসা, লটারি ফাটকা শেয়ার ইত্যাদি ইত্যাদি। পঞ্চম ভাবের অধিপতি গ্রহ কিন্তু দুর্বল অবস্থায় থাকা এবং কর্মপতিও হিসেবে থাকা, তাহলে প্রেমের জায়গাটা কিন্তু কিছুটা নড়বড় দেবে, কারণ পঞ্চম ভাবের দ্বাদশ ভাব চতুর্থ ভাবকে পাওয়া এবং এইখানে নবম ভাবে বসে পঞ্চম ভাবকে দেখছে। যদি জন্মছকে রাহু যদি খুব স্ট্রং থাকে তাহলে অনেক সময় প্রেমটাকে গাঢ় জায়গায় নিয়ে যেতে পারে। তবে প্রেমে জায়গায় দুজনে প্রেমিক প্রেমিকার মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, ভুল বুঝাবুঝি, মনোমালিন্য এইগুলো বা কথা কাটাকাটি এইগুলো কিন্তু আসার সম্ভাবনা কিন্তু বেশি রয়েছে। কারণ পঞ্চম পতি যে সে তো ফলটা দেবে এবং রাশিভাবে বা লগ্নভাবে বসে চতুর্থ ভাবের দৃষ্টি, তাহলে দুজনের মধ্যে যে থ্রোটা করবে মানে ভালো রকচটা কথা বেরিয়ে পড়বে বা মুখ দিয়ে যেসব কথাগুলো বলবে তার জন্য অশান্তির সৃষ্টি হতে পারে। এইটা যতটা পারবেন মিলমিশ করে থাকলে আপনাদের ক্ষেত্রে ভালো। তবে বৃহস্পতি একাদশ স্থানে বসে লাভ স্থানে বসে পঞ্চম ভাবকে দৃষ্টি দিচ্ছে, এই প্রেমটা ঝট করে কাটতে দেবে না, অনেকে দীর্ঘমেয়াদী করবে। তবে আপনারা আগে থেকে যখন জানতে পারছেন সতর্ক হয়ে কথাবার্তাগুলো সেই মতো সমঝোতা হয়ে চলুন, তাহলে প্রেমটা টিকেও থাকবে এবং প্রেমটাকে গড়িয়ে নিয়ে যেতে পারবেন। না হলে কিন্তু মঙ্গল কিন্তু ছেদ করতেও পারে, কারণ মঙ্গলের মধ্যে সেই ক্ষমতা, কারণ নেগেটিভ গ্রহ হলে নেগেটিভ যদি থাকে আর এই জায়গায় যদি যেহেতু অশুভ থাকছেই, সেই কারণে নেগেটিভ ফলটা তার ক্ষেত্রে কিন্তু পাওয়ারফুল হবে। সেই কারণে বলা যতটা পারবেন সতর্কতা প্রেমের দিক দিয়ে। তবে ফাটকা লটারি থেকে অর্থ আসতে পারে, কারণ এইসব যেহেতু লটারি কাটা বলুন যাই বলুন এগুলো কিন্তু অশুভ, পেলে শুভ। এখানে যেহেতু অষ্টম ভাবের নির্দেশক পঞ্চম ভাবেরও নির্দেশক বৃহস্পতিও কিন্তু 10 তারিখের পরে মৃগশিরা নক্ষত্রে যাবে। বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে গেলে হঠাৎ অর্থ লাভ এনে দেয় যে কোনো প্রকারে, কারণ লাভ ঘরে বসেছে, এটা কিন্তু বৃহস্পতি কিন্তু ঘটায়। সেই কারণে অর্থের জায়গাটা আসার সম্ভাবনা ফাটকা লটারি থেকেও আছে, শেয়ার মার্কেট থেকেও আছে, যেহেতু পঞ্চম ভাবের উপরে দৃষ্টি রয়েছে বৃহস্পতির এবং রাহুরও দৃষ্টি পঞ্চম ভাবের উপরে রয়েছে। রাহুও কিন্তু এই কামনা বাসনা ভোগ লালসা এইগুলা বা লটারি ফাটকা 2 নম্বরের জিনিসগুলো রাহু কিন্তু আনার চেষ্টা করে, এইগুলো দেওয়ার চেষ্টা করতে পারে এবার আসার সম্ভাবনা এ মাসে কিন্তু রয়েছে, এইটুকু বলতে পারি। এরপরে চলে আসছি ষষ্ঠ ভাব। ষষ্ঠ ভাব হচ্ছে রোগের স্থান, যেহেতু ষষ্ঠপতি গ্রহ একাদশ স্থানে লাভ স্থানে বসে রয়েছে, তাহলে বড় ধরনের কোনো রোগ দেবে না। সেখান থেকে লাভ স্থান থেকে পঞ্চম ভাবে দেখছে, ষষ্ঠের দ্বাদশ ভাব, যেহেতু এই ষষ্ঠপতি গ্রহ একাদশ স্থানে বসে পঞ্চম স্থানকে দেখছে, ষষ্ঠের দ্বাদশ ভাব একাদশ ভাব এই পঞ্চম ভাব, সেই কারণে রোগ বড় ধরনের দিচ্ছে না। এই মাসের ক্ষেত্রে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। সর্দি কাশি এইগুলো দিতে পারে, এইগুলোই, এবং হয়তো চোখের সমস্যা এবং মুখমণ্ডলের কোনো সমস্যা, এইগুলোই টুকটাক দাঁতের সমস্যায় কিছুদিনের জন্য ভুগলো ঠান্ডা লেগে বা গলা ফুলে যাওয়া ইত্যাদি ইত্যাদি এই সমস্যাগুলো আনতে পারে, এছাড়া বড় ধরনের কিছু নিয়ে যাবে না। এইবার সপ্তম ভাব। সপ্তম ভাবে জোরালো মঙ্গলের দৃষ্টি থাকছে, বিয়ের যোগ কিন্তু আপনাদের চলছে, কিন্তু বিয়ের যোগ চললেও আমি এই মুহূর্তে যেহেতু মঙ্গলের দৃষ্টি পড়ছে সপ্তম ভাবের উপরে, সেই কারণে আমি একটা কথাই বলবো, এবং বৃহস্পতিরও দৃষ্টি কিন্তু ওই জায়গায় রয়েছে। বৃহস্পতি এই জায়গায় বসে তৃতীয় এবং দশম ভাবের উপর দৃষ্টি দিচ্ছে, সেই কারণে একটা কথাই বলবো, বিয়ের জায়গাটা পিছিয়ে দিতে পারেন, বা বিয়ের জায়গাটা যদি আপনারা তৈরি করতে চান জোটক বিচার করে তৈরি করুন, তাহলে বিবাহিত জীবন কিন্তু ভালো হবে। নাহলে যারা অবিবাহিত রয়েছে ঝট করে বিয়ের জায়গাটা এই মাসে করতে গেলে, কারণ যেহেতু মঙ্গল গোচরে ঠিক ওই জায়গাটার উপরে দৃষ্টি রেখেছে, পরে এখন বিয়ে করে নিতে পারেন, পরে কিন্তু অশান্তির শিকার হতে পারেন। সেই কারণে একটু জোটক বিচার করে বিয়ের জায়গাটা প্রশমিত করুন, তাহলে জায়গাটা ভালো হবে। তবে একাদশ ভাব থেকে যেহেতু সপ্তম ভাবের উপরে দৃষ্টি দিচ্ছে, তবে বড় ধরনের কিছু নিয়ে যাবে না, বড় ধরনের ঝঞ্ঝট এই মুহূর্তে কিছু নেই, কারণ যে সপ্তম ভাবে দৃষ্টি দিচ্ছে সেও চতুর্থ ভাবেরও নির্দেশক,
যেহেতু চতুর্থ ভাবেরও নির্দেশক হয়ে আছে, একই ছাদের তলায় একই বাড়ি গৃহে থাকবে, মাঝে মধ্যে মনোমালিন্য সৃষ্টি হবে, এই কথা বলছে। যেহেতু একাদশভাবে বৃহস্পতি অবস্থান করছে লাভস্থানে, এখানে বিবাহিত জীবনে বড় ধরনের কিছু নিয়ে যাবে না, এইটুকুই কিন্তু বলছে। অষ্টম ভাবেও দৃষ্টি রয়েছে মঙ্গলের মতো, অনেকের ক্ষেত্রে কি হয় অষ্টম ভাবের সঙ্গে দৃষ্টি দিলে অপারেশন, দুর্ঘটনা এগুলো নিয়ে আসে। এই বিষয়ে একটু সতর্কতা অবলম্বন করলে আপনাদের ক্ষেত্রে ভালো। এইবার চলে আসছি নবম স্থানে, কিন্তু ভাগ্যের স্থানে অনেকগুলো গ্রহের সংযোগ ঘটেছে। যেমন এখানে রবি সাধারণত নবম স্থানে পিতৃকারক গ্রহ, যদি আপনাদের জন্মছকে শুভ থাকলে ভাগ্যশালী করে থাকে, উচ্চ পদে প্রতিষ্ঠা করে এবং প্রতিষ্ঠা এনেও দেয়। এবং কর্মের স্থানে গোচরে যাচ্ছে, কর্মের উন্নতি অতি অবশ্যই। ওই জায়গাটা রবির নিরানন্দের জায়গা, আনন্দের জায়গায় দশম ভাব, এই মেষ রাশি, তাহলে রবির যখন আনন্দের জায়গায় রবি ওই জায়গায় যাচ্ছে, কর্মের উন্নতি, কর্ম পাওয়ার সম্ভাবনা এটা দিতে পারে। কিন্তু কর্মপতি কিন্তু দুর্বল রয়েছে, সেই কারণে কর্মপতি দুর্বল থাকার জন্য হয়তো অনেকের ক্ষেত্রে কিছুটা পতন বা ব্যবসা বাণিজ্য যারা করছেন, একদম কাগজপত্র এইসব মানে মিলমিশ করে বা সই টই করে মালপত্র পাঠান, বা ব্যবসার সঙ্গে যারা যুক্ত রয়েছেন বিশেষ করে, এবং যারা শেয়ার ব্যবসার সঙ্গে বিশেষ করে যুক্ত রয়েছে, কারণ পঞ্চম ভাবের অধিপতি হয়তো মঙ্গল, সে কর্মপতি, এবং ন্যাচারাল জোডিয়ায় রবি হচ্ছে পঞ্চমপতি, সেও কিন্তু ওই জায়গায়, তাহলে শেয়ার ব্যবসাটা হবে এবং শেয়ার ব্যবসায় যে লাভ হবে এটা কিন্তু বলছে। কিন্তু আপনারা চিন্তা ভাবনাটা কিন্তু সঠিক করবেন, কারণ সঠিক করলে তবেই কিন্তু গেনটা ভালো হবে। কারণ মঙ্গল যেহেতু কর্মপতি হিসেবে দুর্বল রয়েছে, সেই কারণে আপনার চিন্তা ভাবনাটা সবসময় কর্ম জায়গাটা, যেহেতু মঙ্গল দুর্বল রয়েছে, যারা মাল সাপ্লাই করেন, মাল বা আর্থিক লেনদেন যাবতীয় দিক দিয়ে ডকুমেন্টগুলো আপনাদের হাতের মুঠোয় রাখার চেষ্টা করবেন, বা ডকুমেন্টগুলোতে সই সাইন ইত্যাদি করে, কারণ আপনি কাউকে পেমেন্ট করে দিলেন অথচ ডকুমেন্টে সই করে নিলেন না, পরে কিন্তু এই জায়গাটা কিন্তু অমিট কিন্তু তারা কিন্তু ধরতে পারে। কারণ এই সময় গোচরে এই জায়গায় এইরকম ফলটা দিচ্ছে, তারা তখন স্বীকারই করবে না যে আপনি আমাকে দিয়েছেন। সেই কারণে আপনারা এই জায়গাটার উপরে সতর্কতা থাকবেন। রবি কিন্তু পাওয়ারফুল মঙ্গলের থেকে, রবি এখানে তুঙ্গস্থ, রবি এখানে ফল দেবে, উচ্চ প্রতিষ্ঠা, কর্মের উন্নতি কিন্তু ঘটাবেই। যার রবি ভালো রয়েছে জন্মছকে, অতি অবশ্যই কর্কট লগ্ন বা কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় কর্মের জায়গাটা কিন্তু এনে দেবে। এবং বুধও ঠিক এই জায়গাটায় চঞ্চল্য আনি, কারণ বুধ এখানে নিচস্থ থাকলেও শুক্র তুঙ্গস্থ সঙ্গে বসে থাকা, এই যোগটায় মানে যে নিজভঙ্গ যোগে পজিটিভ রেজাল্ট আনে। এবং বুধ নবমভাবে আইনি ব্যবসা শিক্ষার সাথে কিন্তু যুক্ত করে, যারা এই লাইনে আছেন তাদের কিন্তু এই সময় পজিটিভ রেজাল্ট আনবেই, ভাগ্য বৃদ্ধি ঘটাবেই, ভাগ্যের উন্নতি ঘটাবেই। এবং শিক্ষার ব্যাপারে, আইনি ব্যাপারে দেখবেন যারা কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, যারা বাড়িতে টিউশনি পড়ান, তাদেরও দেখবেন অলরেডি ছাত্র বাড়বে এবং পজিটিভ রেজাল্ট তাদের কাছেও আসবে। এইবার শুক্র এই জায়গাতে শুভ ফল প্রদান করে থাকে, অর্থ এবং ভাগ্য বিষয়ে শুভ ফল দিয়ে থাকে। এবং পীড়িত না হলে এখানে কিন্তু সৌভাগ্য অতি অবশ্যই কিন্তু নিয়ে আসে। এবং সপ্তমপতি, অষ্টমপতি নবম স্থানে গেলেও এই মুহূর্তে এই মাসের ক্ষেত্রে আপনাদের কিন্তু পজিটিভ রয়েছে। শনি কিন্তু রক্ষণশীল হয় এই জায়গায় এবং বুদ্ধি ভালো দেয়। এবং শনি, রবি, বৃহস্পতি এবং শুক্রের দ্বারা যদি অনুগৃহীত বা যুক্ত হয়, তাহলে কিন্তু নিজেই নিজের ভাগ্য সৃষ্টি করে এবং অর্থ এবং প্রতিষ্ঠা কিন্তু শনি নিজেই আনে। এখানে কিন্তু এই গ্রহগুলোর সঙ্গে যুক্ত রয়েছে, শনি বৃহস্পতির সঙ্গে যুক্ত রয়েছে, এগুলো এনে দেওয়ার সম্ভাবনা দিতে পারে। কর্মের উন্নতি আনার জায়গাটা কিন্তু রয়েছে। তবে কর্মের উন্নতির জায়গাটা কিন্তু রয়েছে যারা শেয়ার ব্যবসা, যারা চিকিৎসক রয়েছেন, পরিচালক, ব্যাংক এবং শিক্ষানীতি যারা মধ্যে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে যেহেতু রবি এই জায়গায় এই ফলগুলো দান করে থাকে, পজিটিভ রেজাল্ট, কর্মের উন্নতি দেবে। মঙ্গল যেহেতু এর কর্মপতি, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে যারা রয়েছেন হয়তো দুর্বল রয়েছে এই জায়গায় গোচরে, আপনারা আপনাদের জন্মছকে যদি শুভ থাকলে অনেক সময় পজিটিভ মাঝারি ফলটা পাবেন, হয়তো একদম নিম্ন ফলটা পাবেন না। যাদের অশুভ রয়েছে এই সময় অশুভ, তাহলে বেশি অশুভ জায়গাটা পাওয়ার সম্ভাবনা দিতে পারে। তবে
ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে ইলেকট্রনিক্স কম্পিউটার রিলেটেড এইসব যারা পড়াশোনা করে রেখেছেন চাকরি পাচ্ছেন এই সময় যোগাযোগ করুন। রবি ওখানে প্রবেশ করতে চলেছে 14 এপ্রিলের পর। অনেকের ক্ষেত্রে কর্মের জায়গাটা কিন্তু প্রশমিত করবে। একাদশে যেহেতু বৃহস্পতি রয়েছে শুভ ফল কিন্তু এনে দেবে, এইটুকু আপনাদের বলতে পারি। কারণ মঙ্গলের নক্ষত্রে যখন যাবে হঠাৎ লাভ, ফাটকা, লটারি বা নানান দিক দিয়ে পজিটিভ রেজাল্ট মঙ্গলের নক্ষত্রে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আনবে। কিন্তু মঙ্গল কিছুটা রাশিভাবে দুর্বল থাকার জন্য হয়তো কিছুটা ফলের তারতম্য ঘটাতে পারে, এইটুকু আপনাদের বলতে পারি। না হলে কর্মের উত্থান পতন অনেকের ক্ষেত্রে ঘটবে বা অনেকের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট অতি অবশ্যই উত্থানের জায়গাটা কিন্তু পাবেনি। এবং একাদশ ভাবও সেই কথা বলছে যে সফলতা আসবে। আমি আর দীর্ঘায়িত করছি না। আমি আচার্য কমল শাস্ত্রী একটাই কথা বলবো, যেহেতু শনি নবম স্থানে যাচ্ছে, এতদিন আপনারা ঢাইয়ার নানা রকম সমস্যা ভোগ করেছেন। শনি নবম স্থানে বৃহস্পতির এই ঘরে কিন্তু শুভফল প্রদান করে থাকে। তাই শনিদেবকেই, যেহেতু শনিদেব সপ্তমপতি এবং অষ্টমপতি, সেই কারণে শনিদেবকে সন্তুষ্ট রাখার চেষ্টা করুন। শনিদেব সন্তুষ্ট হন কৃষ্ণ নামে, কৃষ্ণ ছাড়া উনি কিছুই বোঝেন না। কারণ মৃত্যুর কারক গ্রহ নিজেই কিন্তু শনি এবং দণ্ডদাতা এবং কর্মফলদাতা, এবং কিছুদিনের মধ্যে 2.5 বছর পর আপনাদের কর্মের জায়গায় যাবে। এখন থেকে আপনারা অতি অবশ্যই যদি মনে করেন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। যেই এই মহামন্ত্রের বীজ শ্রী চৈতন্য মহাপ্রভু গোলক বৃন্দাবন থেকে জীবেদের উদ্ধার করার জন্য পদার্পণ করে গেছে। এই নাম জপ করুন, দেখবেন আপনাদের সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ কিন্তু প্রবাহিত হবে। আমি আর দীর্ঘায়িত করছি না। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেল লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠানে যে কোনো ভিডিও আপলোড করবো আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।